আহ, বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই। স্যার একটু সামনে থাকবেন। সুসম্পর্ক আমরা বহাল রাখতে চাই। রাজনাথ মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি। তো বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং ফ্রেন্ডশিপ টু অল, নান টু মেলিস, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের নীতি হয়ে আসছে। তো ক্রিকেট দল ওখানে গেলে হামলা করবে এরকম খবর মিডিয়াতে আসতেছে। তো আমাদের আলাদা ক্রিকেট বোর্ড আছে, ক্রীড়া মন্ত্রী আছেন ওনারা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, ওনারা এগুলো পর্যালোচনা করবেন, ক্লোজ মনিটর করবেন। আপনি যেটা বলেছেন, বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে, এরপরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে। সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মের উপর, উপাসনালয়ের উপর, ঘরবাড়ির উপর হামলা হচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না, তবে সেটা বিক্ষিপ্ত, এটা খুব বেশি গুরুত্ব রাখে না। কারণ ঘরবাড়ি যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ, তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে, মসজিদেও তো আক্রান্ত হয়েছে। অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই, এটা হচ্ছে পলিটিক্যাল কারণে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, একবার নয় আমি দুবার গিয়েছি। এবং মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার পাশে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দির, এটা দেবোত্তর সম্পত্তি ছিল, আমরা সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী ভাইদের হাতে হস্তান্তর করেছি। আমি তো স্পষ্ট করে বলেছি, একেবারে সাপ কবলায় কোনো দেবোত্তর সম্পত্তি যদি থাকে, এটা যদি কোনো এনক্রোচার, কোনো বহিরাগত মানুষ দখল করে, যতই শক্তিশালী হোক, আমরা বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা ওই জায়গা উদ্ধার করে মন্দিরকে ফেরত দেব। ঠিক অনুরূপভাবে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করে খায়, আমাদের কাছে যদি এভিডেন্স থাকে দলিল ভিত্তিক, আমরা এটাও উদ্ধার করে ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে আমরা ন্যস্ত করব। অতএব এই যে পারসিকিউশন অফ দি মাইনরিটিস যেটা বলা হচ্ছে, আমি মনে করি এটা সত্যতা নাই, এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কাজ। বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, খানতুজি মন্দির দিনাজপুরে কিছুদিন আগে, বেশি দিন হয় না, 10-12 দিন আগে, ওখানে কিছু লোক মসজিদ করব। আমি যখন সকাল 10টায় জানলাম ডিসির মাধ্যমে যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে, তারা মসজিদ বাঁধবে, আমি 1 মিনিটের ভিতরে, আমাদের অ্যাডভাইজার গ্রুপ আছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি টু টেক স্টার্ন মেজার্স এগেন্স্ট দিস অ্যাক্ট। মুহূর্তের ভিতরে র্যাব গিয়ে এগুলো শান্ত করেছে এবং যেখানে দেবোত্তর সম্পত্তি শেষ ওখানে মসজিদ প্রতিষ্ঠিত। তো আমরা বলেছি মসজিদের পাশে খাস জমি আছে, ওটা মসজিদের নামে লিজ দিয়ে মসজিদ এক্সপানশন হোক, দেবোত্তর সম্পত্তিগুলো মন্দিরের থাকুক। অতএব আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান, এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই। আমরা সব সময় তাদের পাশে আছি এবং পাশে থাকবো। ভাই, এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন, $2.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি,
এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এদেশে তৈরি হয়, যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। হ্যাঁ, এটা পরিকল্পনা রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন হজের হাজিরা যে টাকা দেয়, ওই টাকা থেকে 1 পয়সাও আমরা ধর্ম মন্ত্রণালয়ে রাখি না। অনেকে মনে করে থাকেন যে হাজিদের টাকা নিয়ে আমরা 1 কোটি টাকার ওষুধ নিই হাজিদের জন্য। 80 জন ডাক্তার, প্রায় আরও 20-30 জনের মতো আমরা নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি এবং ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিই। মেডিকেল অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা নিই এবং আমাদের সাথে সৌদি আরবের চুক্তি আছে, যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যদি হার্ট ফেল করে অথবা আনকনশাস হয়, ওই সমস্ত হাসপাতালে আমরা ভর্তি করি। এই যে খরচগুলো আমরা হাজিদের কাছ থেকে নিই না, এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাবসিডি টু দি পিলগ্রিমস। এবং হজের মূল যেটা খরচ বিমান ভাড়া, সৌদি আরবে থাকা হওয়া, মদিনায় শরীফে থাকা হওয়া, এবং সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয়, এটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয়, এটা অনেকে জানে না। মিনা, মুজদালিফা, আরাফায় তাঁবুতে থাকবে, এগুলো নিরাপত্তার জন্য সৌদি আরব একটা টাকা নেয়, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত হাজিদের কাছ থেকে নেয়, আমরাও দিই। তো হাজিদের সৌদি আরবের পাওনা বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া 35,000 টাকা আমরা প্যাকেজের ভিতরে রাখি। এই 35,000 টাকা যাওয়ার আগে আশকোনাতে আমরা দিয়ে দিই। তো আমি এ মাসেই সৌদি হজ মন্ত্রীর সাথে দেখা হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি যে হাতে কমানো যায় এই হাতে কমিয়ে এটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা প্যাকেজ আমি ঘোষণা করতে চাই। বিভিন্ন জায়গায় না, মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিলনায়তনে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আইজিপি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড আমরা মিটিং করেছি। আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে, কেবল ষষ্ঠী থেকে নয়, এখন থেকে দেবে, এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার, ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে। ধন্যবাদ। পোষণ করি না, আমরা প্রতিটি জায়গায় পুলিশ নিয়োগ করব, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমি আইজিপিকে বলেছি, মিটিংয়ে বলেছি যে আপনি স্ট্রাইকিং ফোর্স দেন যাতে কেউ করতে না পারে, এবং লোকাল মানুষকে ইনভলভ করতে হবে। মনে করেন এই জায়গায় যেটা মন্দির থেকে পূজা হয়, 35,000 পূজা মণ্ডপ আছে, তো লোকাল পিপলকে আমরা যদি এখানে সব জায়গায় সিসিটিভি বসানো সম্ভব নয়, তো লোকাল পিপলকে নিলে এবং মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, ল এনফোর্সিং এজেন্সিস থাকবে, আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং দুর্ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়, এগুলো যদি আমাদের নজরে আসে, ধরা পড়ে, আমরা এক্সিস্টিং আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।